আসসালামু আলাইকুম ইব্রাহিম। আজকে আমরা তিনজন চলে আসলাম কিশোরগঞ্জের পাগলা মসজিদে নামাজ পড়ার জন্য। তো আজকে আপনাদেরকে সাথে নিয়ে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদটি ঘুরে দেখাবো। তো চলুন আমরা কিশোরগঞ্জের পাগলা মসজিদের কিছু তথ্য জেনে নিই। পাগলা মসজিদ, প্রথমে এই নামটি শুনলে আমরা হয়তো পরিচিত হয়ে যাই যে কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী সেই পাগলা মসজিদ। এখানে হাজার মুসল্লিরা আসেন নামাজ আদায় করতে, বিভিন্ন জায়গা থেকে আসেন। তো অনেকেই মনে করেন যে এইটাতে মানত করলে অনেকেই মনোবাসনা পূর্ণ হয়, আবার অনেকেই আসেন রেগুলার নামাজ পড়তে। তো এই কিশোরগঞ্জের এই হারোয়ার মধ্যে যেই পাগলা মসজিদটা, এটা আসলে ঐতিহ্যবাহী। এখানে প্রচুর মানুষ আসেন নামাজ আদায় করতে। আসলে এই মসজিদটি বাংলাদেশের একটি প্রাচীন মসজিদ, যা কিশোরগঞ্জ সদরের নরসুন্দা নদীর তীরে অবস্থিত। এই মসজিদটি সাধারণত 3 তলা বিশিষ্ট একটি মসজিদ। মসজিদটিতে সুউচ্চ একটি মিনার রয়েছে, যা আপনারা দেখতে পাচ্ছেন, এবং মসজিদটিতে 3টি মিনার রয়েছে এই মসজিদে। তো এই মসজিদের আশেপাশে অনেক সুন্দর মনোরম পরিবেশ, নরসুন্দা নদীর তীরে এটা অবস্থিত। এখানে আপনারা পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা পেয়ে যাবেন। তো অনেক মুসল্লিরা এখানে আসেন নামাজ আদায় করার জন্য। মসজিদের সামনেই রয়েছে মুসল্লিদের জন্য ঠান্ডা পানির ব্যবস্থা। তো যাদের পিপাসা তারা এখান থেকে খেতে পারেন। যারা এখানে বাইক নিয়ে আসতেছেন তাদের জন্য রয়েছে সুব্যবস্থা, বাইক পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। তো এখানে আপনারা অনেক সুবিধা পেয়ে যাবেন। এই মসজিদের আজান দেওয়া হয় 12টা 30 শুক্রবার, আর নামাজ শুরু হয় 1টা 19 অথবা 20-এ শুরু হয়ে যায় নামাজ। আর মহিলাদের জন্য এখানেও সুব্যবস্থা রয়েছে, এবং তার পাশে আপনারা বিভিন্ন প্রকার জিনিস সামগ্রী আপনারা কিনতে পারবেন, যেমন তবজি, কোরআন শরীফ, নামাজের বিছানা, এগুলাও বিক্রি করা হয় এখানে আশেপাশে। এবং আপনারা চাইলে এখানে সবকিছু পেয়ে যাবেন যেগুলো নামাজের জন্য প্রয়োজন। আপনারা চাইলে এখানে আসতে পারেন, ঘুরে যেতে পারেন, নামাজ আদায় করে যেতে পারেন। এখানে মুসল্লিদের পাশাপাশি আরো বিভিন্ন ধর্মের মানুষও দেখা যায় মাঝে মধ্যে মানত করতে আসেন, কিন্তু তাদের মনে একটাই পূর্ণ বাসনা নাকি পূরণ হয়, এটা অনেকে মনে করে, আবার অনেকে মনে করে না। তো যাই হোক, আপনারা সকলে আসবেন পাগলা মসজিদে, কিশোরগঞ্জে পাগলা মসজিদ দেখে যাবেন। পাগলা মসজিদে আলাদা আলাদা নারী পুরুষের নামাজের সুব্যবস্থা রয়েছে। এই পাগলা মসজিদটি অনেক বড় হওয়াতে কোনো মানুষ নামাজ আদায় না করে যায় না। এখানে প্রায় 6000-এর মতো ধারণ ক্ষমতা সম্পন্ন একটি মসজিদ প্রাঙ্গণ। এখানে প্রায় অনেক হাজার হাজার মুসল্লি শুক্রবার নামাজের জন্য ভিড় করে। এমনকি সপ্তাহে 7 দিনই নামাজের জন্য অনেক লোক আসেন, কিন্তু শুক্রবার দিন অনেক বেশি মানুষ হয়। মসজিদটিতে রয়েছে 3টি গম্বুজ ও একটি মিনার, যা আপনারা প্রথম পাগলা মসজিদের প্রবেশ পথে আপনারা দেখতে পারবেন। অনেক দূর থেকে ওই জিনিসটা দেখা যায়। তো এখানে আসবেন, সবাই এসে ঘুরে যাবেন, নামাজ আদায় করে যাবেন। যার যেটা মনোবাসনা সেটা পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে বলবেন, ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে। পাগলা মসজিদে বর্তমানে নেতৃত্ব দিচ্ছেন মুফতি খলিলুর রহমান ইমাম সাহেব। তার নেতৃত্বে এখন সবকিছু হচ্ছে, নিয়ম কানুন সবকিছু মেনটেন করা হচ্ছে। এবং আমরা যেটা জানতে পারছি যে পাগলা মসজিদ নামকরণ করা হয় জিল কদর নামে এক পাগলের নাম অনুসারে। তো গাইস, আমরা নামাজ আদায় করে বের হয়ে গেলাম পাগলা মসজিদ প্রাঙ্গণ থেকে। এখন আমরা যাচ্ছি কিশোরগঞ্জের আরেকটা ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ ক্যাম্পাসে, যেটা মুক্তমঞ্চ নামে সবাই পরিচিত, এবং সবাই ওইখানে আড্ডা দেয়। ওইখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছে। আপনারা ওইখানে দেখতে পারবেন প্রাকৃতিক মনোরম পরিবেশ, যেটা আপনাদের মনকে ঝুরিয়ে দিবে। কৃষ্ণচূড়া ফুলের সুবাসে আপনাদের প্রাণ ভরে যাবে এবং আপনাদের মন জুড়িয়ে যাবে। তো চলুন আমাদের সাথে, আমরা যাচ্ছি গুরুদয়াল সরকারি কলেজ ক্যাম্পাসে। তো গাইজ, আমরা ফাইনালি চলে আসলাম কিশোরগঞ্জ মুক্তমঞ্চে। তো আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা কত মনোরম পরিবেশ এবং হালকা মেঘলা ওয়েদার। তো এই ওয়েদারে আসলে এই জায়গাটার সৌন্দর্যটা আসলে বলে বোঝানো যাবে না। এখানে পাশে অনেক কৃষ্ণচূড়া গাছ রয়েছে, যেগুলো ফুলের এত সৌন্দর্য, বৃষ্টির মধ্যে আপনার দেখলে এটা উপভোগ করার মতো এটা জায়গা। তো আমরা চলুন আমরা সামনে এগোই। সামনে গিয়ে আমরা একটু বসবো, কিছু খাওয়া দাওয়া করবো, এবং আপনাদেরকে একটু দেখাবো চারপাশটার পরিবেশ। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা মাটির জিনিস, কৃষ্ণচূড়া ফুল, অনেক কৃষ্ণচূড়া ফুল, যেটা প্রায় শেষের দিকে, কিন্তু ওইখানে মানে আপনি যদি নিজের চোখে না দেখেন ওইটা বিশ্বাস করতে পারবেন না। ওই জায়গার মধ্যে একটা ফিলিংসটাই অন্যরকম আসে। তো আপনারা যারা কিশোরগঞ্জ জেলাতে আছেন কিংবা অনেক দূরে আছেন, তো কিশোরগঞ্জে আপনাদেরকে দাওয়াত রইল। আপনারা দেখার জন্য হলো কিশোরগঞ্জ পাগলা মসজিদে নামাজ আদায় করে তারপর কিশোরগঞ্জ মুক্তমঞ্চে আসবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ফুলের গাছ। সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে এখানে কৃষ্ণচূড়া ফুল গাছ, সেটা অনেকের হৃদয় ছুঁয়ে গেছে, এবং অনেক নিউজও পর্যন্ত হয়েছে এই কৃষ্ণচূড়া ফুলের গাছ নিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন কত অনেক সুন্দর ফুলের গাছ। এখানে অনেক মানুষ আসে। আজকে শুক্রবার, মেবি কিছুক্ষণ পরে এখানে আর বসা যাবে না, প্রচুর ভিড় হবে। অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষ আসেন ঘুরতে।
উনি হচ্ছেন আমাদের সাথে আরেকজন ব্লগার। উনি এখন ওইটা কি ফুলের বিচি জানি বলে, ওইটা আমি সঠিক মেবি মনে নাই। তো ওইটা নাকি খেতে অনেক মজা, ওইটাও ওইখান থেকে গাছ থেকে পেরে খেলো। তো আমরা একটু সামনে আগাবো, সামনে গিয়ে দেখতে পাচ্ছেন আপনারা ওয়াচ টাওয়ার। এখানে প্রায় অনেক মানুষ ওঠে, ওইখান থেকে পাখির চোখে আসলে কিশোরগঞ্জ পুরো শহরটাকে আপনি উপভোগ করতে পারবেন। তো আপনার সামনে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে এই চ্যানেলের ওনার, আপনাদের জন্য লাইভ ভিডিও করছে আর আমি ওইদিকে ব্লগ ভিডিওটা তৈরি করছি। তো গাইজ এই আমাদের কিশোরগঞ্জ, আপনারা এসে দেখে যাবেন। ধন্যবাদ।